আছে অপরাধ, তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের জগৎ জীবের প্রাণধন গৌর সুন্দর অর্থাৎ সচী মাতার নিমাই, নিমাইয়ের মা সচী মাতা তার প্রত্যক্ষ প্রমাণ। সচী মাতা অপরাধের ফলে নয়নে কৃষ্ণ প্রেমের অশ্রু আসছিল না। অপরাধ অনেক প্রকার, তার মধ্যে তিনটি অপরাধের কথা বৈষ্ণব আচার্য আখ্যায়িত করেছেন। কি কি তিনটি অপরাধ? বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ আর সেবা অপরাধ। এই তিনটি অপরাধ। বৈষ্ণব অপরাধ কি করলে হয়? অনেক সময় ঘরে অতিথি আসে, সেটা ভিখারি হোক, একজন পথের পতিথি হোক, কিংবা কোনো আত্মীয় কুটুম্বই হোক, ঘরে অতিথি আসলে, কোনো ভিখারি আসলে তাকে এক মুঠো ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেওয়া, এর নাম বৈষ্ণব অপরাধ। আবার কোনো কোনো বৈষ্ণবকে দেখলে তাকে নমস্কার না করে, প্রণাম না জানিয়ে তাকে ধিক্কার দিয়ে কলঙ্ক দেওয়া, ভণ্ড বলে গালি দেওয়া, এর নামও বৈষ্ণব অপরাধ। সেবা অপরাধ, ঘরে যদি কোনো গুরুজন আসে, কোনো ভক্ত আসে, কোনো বৈষ্ণব আসে, তাকে যদি তুমি সিদ্ধ অন্ন খেতে দাও, শাকন্ন খেতে দাও, তোমার রাজভোগের দরকার নেই, কিন্তু তোমার ওই সেবার মধ্যে যেন থাকে প্রেম আর ভক্তি। হ্যাঁ, প্রেম আর ভক্তি যেন থাকে, তাহলে দেখবে তোমার এই প্রেম ভক্তির দ্বারা বৈষ্ণবের সেবা হয়ে গেছে। আর প্রেম ভক্তি দ্বারা সেবা না দিলে সেবায় ত্রুটি হয়, অপরাধ হয়। বাবা, নাম অপরাধ। নাম অপরাধ কি করলে হয়? অনেক সময় আমরা জপের মালাটা টিভির সামনে বসে জপি না মায়েরা? অনেক সময় জপের মালাটা হাতে করে টিভিও দেখছি, মালাও জপছি, এতে নাম অপরাধ হয়। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হরিনামের জপের মালা জপি, এতে নাম অপরাধ হয়। এগুলো করা উচিত শুদ্ধ বস্ত্র পরিধান করে মালার মধ্যে, হরিনামের মধ্যে মনটা ডুবিয়ে দিয়ে হরিনামের মালা জপ, হরিনামেই হরিনামীকে পাবে। এই বৈষ্ণব অপরাধটা করেছিলেন মা সচী মাতা। সচী মাতার গৃহে একদিন অদ্বৈত আচার্য এসেছিলেন নিমাইয়ের সঙ্গ করবার জন্য। হরে কৃষ্ণ। নিমাইয়ের সঙ্গ করবার জন্য সচী মাতার গৃহে মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য ঠাকুর এলেন। হরিবল বলতে বলতে হরিনামের ধ্বনিটা যখন মা সচী মাতার কর্ণে গেছে, মা সচী মাতার মনে পড়ে গেছে সেই পূর্বের কথা। একদিন বৈষ্ণবের আগমনে, বৈষ্ণব পদনে হরিনাম শুনে মায়ের বড় ছেলে বিশ্বরূপ হরিবলা পাগল হয়ে ঘরের বাহির হয়ে জনমের মতো চলে গেছে। আবার বৈষ্ণবের আগমন, আবার বৈষ্ণবের আগমন। বৈষ্ণবের আগমনে হরি কথা, কৃষ্ণ কথা শুনে যদি আমার নিমায় ঘর ছেড়ে চলে যায়, আমার নিমায় যদি ঘরে না থাকে, এই ভাবনা ভেবে মা সচী মাতা মনে মনে ধিক্কার দিলেন, গালি দিতে লাগলেন। তোমার
নামিয়ে দিলেন। বৈষ্ণব মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য মা সচী মাতার অন্তরের কথাটা জানতে পেরে বুঝতে পেরে অন্তরে বড় ব্যথা নিয়ে সচী গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। মা হয়ে গেলেন সেদিন হইতে বৈষ্ণব অপরাধী। সকলেই কাঁদে, হরিনামে সকলেই কাঁদে, কিন্তু সেদিন হইতে মায়ের নয়নে আর অশ্রু আসে না। মা কাঁদতে পারেন না। মা একদিন নিত্যানন্দকে ডেকে বলছে, বাবা নিতাই, নিতাই রে বলতে পারিস বিশ্ব জগৎ মাঝে সকলেই হরি বল বলে কাঁদে, হরি নামে সকলেই কাঁদে, কিন্তু নিতাই আমার নয়নে কেন হরি নামের অশ্রু আসে না রে নিতাই? আমি কেন কাঁদতে পারি না বল? নিত্যানন্দ তো সবই জানে মায়ের অপরাধীর কথা, তবু মা হয় কি করে বলবেন মায়ের অপরাধীর কথা? বলতে পারছেন না। মায়ের অন্তরে আঘাত লাগবে, মা ব্যথা পাবে, এজন্য নিত্যানন্দ মাকে বলছেন না। স্তব্ধ হয়ে নির্বাক, ভাষা নেই, কথা নেই, শুধু মায়ের দিকে তাকিয়েই রয়েছে। বাবা বল, বল বাবা, কেন আমার কৃষ্ণ নামে নয়নে অশ্রু আসে না বল? বলে মা, তুমি যে বৈষ্ণব চরণে বড় অপরাধী মা। তবে হ্যাঁ মা, যদি কোনোদিন বৈষ্ণবের পদধৌত জল পান করতে পারো, যদি কোনোদিন ভক্তের পদরেণু অর্থাৎ পদধূলি অঙ্গে লেপন করতে পারো, তোমার বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে। বলে বাবা নিতাই রে, এ জগতে যারা হরি নাম হরে তারা বৈষ্ণব, যারা নববৃন্দাবনে বসে হরি নাম শ্রবণ করে তারা বাবা নিতাই রে, তুইও তো বৈষ্ণব, একবার করুণা করে কৃপা করে আমায় দেবে নিতাই। দাদা খোলটা একটু বাড়াতে হবে, খোল দুই পাশে একটু খোলটা বাড়াতে হবে। চরণে ধুলি চরণে
অর্থাৎ ভক্তের চরণ ধুলায় মা সচী মাতা বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা অবশিষ্ট, এই তিন মহাসাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পুনঃ শাস্ত্রে ইহা ফুকারিয়া। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, আর ভক্ত ভোক্তা অবশিষ্ট, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিন প্রকারের প্রসাদ গ্রহণ করলে তার কৃষ্ণ প্রেমে তাই সুরধনী গঙ্গার তীরে এ যেন কেমন মূরতি
শব্দের অর্থ হলো ভালোবাসা। ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয়। প্রেম নাম মহাভাব জানি, সেই মহাভাবের মূরতি আমার শ্রীমতী রাধা ঠাকুর। ভালোবাসা শব্দে প্রীতি শব্দে হলো ভালোবাসা। গৌর মূরতিটা কি, প্রীতি মূরতি কি, ও বদনটা যেন শুধু ভালোবাসারই বদন বাবা। দেখলেই ভালোবাসা জাগে, নাম শুনলেই ভালোবাসতে ইচ্ছে করে। তাই পারমার্থিক প্রেমটা কখন হৃদয়ে জাগে, পারমার্থিক প্রীতিটা জাগে কখন? হরে কৃষ্ণ। বৈষ্ণব আচার্য বললেন প্রীতি, প্রীতির তিনটি অক্ষর, পয়রস্যি তয় দীর্ঘি, পয়রস্যি রয় দীর্ঘি তয়স্যি। প্রীতি, প্রীতির তিনটি অক্ষর। জন্ম নেয় কোথায়? যেমন নয়নে নয়নে বান পরিশনে তাহাতে জন্মলপি। নয়নে নয়নে দর্শন হয়ে তাহাতে জন্মল পি। অধরে অধরে, অধর অর্থ হলো কলিত
অচ্ছু গজকিনী নন্দ যেন হেলে দুলে যায় রে যেন হেলে দুলে যায় রে আরে যেন গজগাবিনী হেলে দুলে যায় রে আরে অতি অচ্ছু গজকিনী নন্দ কোথায় যাচ্ছেন মা যদি নহি কোনো বসনে আবৃত তনু রে মা যদি নহি কোনো বসনে আবৃত তনু রে কহতহি পূজা বসু বেলা বয়ে যায় বেলা বয়ে যায় দেবতা পুজো বেলা বয়ে যায় কহতহি পূজা বসু কপ্প পুলক ভার সরভঙ্গ নয়নহি জলে পরিপূর মা কৃষ্ণ বলে কাঁদে গোরা মা কৃষ্ণ বলে কাঁদে গোরা ভাবে রাখি জলে ভরা কৃষ্ণ বলে কাঁদে গোরা বাম ভুজৈব শনি মুখ ঝাপই বাম নয়নে ঘন চায় রাধা মোহন দাস চিতে অভিলাষই সই চরণ যেন পায় কবে বা হবে সেই সৌভাগ্য কবে বা হবে অঙ্গেতে ওই ধুলা মাথা সেই সৌভাগ্য কবে বা হবে সই চরণ যেন পায় নিতাই গৌর হরির বল নবদ্বীপ লীলা এখানে বিশ্রামে রেখে চলুন বৃন্দাবন